আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। আর এখন রুহআফজা বানাইতেছি। আমার আব্বু চলে আসছে, আর এত তাড়াতাড়ি চলে আসে। এখন ঢাকা থেকে মনে হয় ট্রেনগুলো খুব দ্রুত পৌঁছে যায়। ওই দিন আমার ভাই আসছিল, তাও আমি মিনিমাম ধরে রাখছি যে দুপুরে রান্না হয়ে গেলে তখন আসবে, হয়তো 2টা 3টা বাজবে তখন আসবে। কিন্তু আজকে আব্বু একদম 11:30 বাজে চলে আসছে। ওই দিনও ভাই চলে আসছিল একদম 11:30 বাজে। তো আব্বুর আবার আধা ঘন্টা দেরি হয়েছে, মানে 12টার মতো হয়েছে। আব্বু নাইমে আবার এই যে ফল মন্ডি থেকে এই ফল টল এগুলো নিয়ে আসছে। তো তরমুজ একটা আনছে, আয়সা বলতেছে যে বড় তরমুজ পায় না। আমি বড় তরমুজ পাও না, আমরা গরিব মানুষ, তো গরিব এলাকা, সেজন্য আমাদের এলাকাতে সব ছোট ছোট তরমুজ। না ওইটা না পাগল, আসলে তরমুজের সিজন শেষ হয়ে গেছে সেজন্য। আর সবচেয়ে বেশি খুশি হয়েছি সবেদা নিয়ে আসছে। সবেদা আমার খুব ভালো লাগে খাইতে, তো এটা আমি খাই। আমি কিন্তু সব ধরনের ফল খাই না, মানে কিছু কিছু ফল আছে যেগুলো খাইতে আমার অনেক বেশি ভালো লাগে, আবার কিছু কিছু ফল আমার একদমই ভালো লাগে না। তো যাই হোক, আব্বু আসছে, আর ওরকম স্পেশালিটি কোনো কিছুই নাই, মানে কোনো কিছুই রান্না করে না। আব্বু আবার ব্রয়লার মুরগি খায় না, তো ফ্রিজে যেহেতু ব্রয়লার মুরগি ছিল ওটা আর নামাইনি, কারণ আব্বু খাবে না শুধু শুধু, ওই জন্য। তো করলা ভাজি করতেছি। করলা ভাজিটা কিন্তু আমার হাতের করলা ভাজিটা কিন্তু অনেক মজা হয়, সবসময় আব্বু মা দুইজনেই প্রশংসা করে। আর রুই মাছ ভাজা ওইটা বেগুন দিয়ে রান্না করবো। কিন্তু ইদানিং হয়েছে যে আমার মোবাইলে না কোনো স্টোরেজ খালি থাকে না, কেন জানি সব ফুল হয়ে যায়। আজকে আব্বু আসার সময় তরমুজ আর সফেদা নিয়ে আসছে। তো এখন আব্বু বাসায় নেই, ছেলেকে বললাম যে একটু তরমুজ কেটে নিয়ে আর সফেদা নিয়ে। ছেলে এত সুন্দর করে কাটছে, মানে সফেদাগুলো স্পেশালি এত সুন্দর করে কাটছে, আমার ভালো লাগছে। তো এগুলো খাই, দেখি কেমন লাগে। আমার পোলাই আমার সবেদা খাওয়া শিখাইতেছে। আমার সবেদা খাওয়া নাকি হয় না, ও নাকি কীভাবে ভদ্রভাবে খায়, এভাবে চুলে চুলে তারপরে কীভাবে খায়। আমি তো ডাইরেক্ট ছোটোবেলার মতো কামড়াই টামড়াই খাই ফেলি। আর সফেদা আমার সবসময় প্রিয়। সফেদা, তারপরে হালকা মিষ্টি এবং পানসা পানসা ফল যেগুলো আছে ওগুলো সবাই প্রিয়। ছেলের থেকে আমার অনেক কিছু শিখতে হবে, কিভাবে কোন জিনিস খাইতে হয়, কোন জিনিস ধরতে হয়, কিভাবে কথা বলতে হয়, অনেক কিছু শিখায় আমারে। সাইড থেকে এভাবে চোখলাগুলো চুলে তারপরে, এত সময় আছে এগুলো করার। নীরব, ওরে বলতেছি ক্যামেরার সামনে আসো, ও আসতেছে না। সবেদা আমার প্রিয় ফলের মধ্যে একটা। তারপরে আরও অনেক ফল আছে যেগুলো বিয়ের পরে মানে ভুলে গেছি যে আমার কী কী প্রিয়। সারা জীবন শুধু আম, কাঁঠাল আর আমার যেটা পছন্দ ওইটা খেতে খেতে নিজের ভালো লাগা, সব পছন্দের খাবার সব কিছু ভুলে গেছি। এখন আর নিজের ভালো লাগা বলতে কোনো কিছু নেই। আগে লিচু খেতাম, বড় কাকা যখন বাড়িতে যেত, বড় কাকাকে জিজ্ঞেস করতো যে আম্মু তুমি কী খাবা, বলতাম যে আমার জন্য ছোটো কাঁঠাল আনিয়েন, মানে লিচু। তো এই কথাটা আবার আমার বড় কাকি মনে রাখছে।